আসলে জিকির হবে কার? আল্লাহর। কার? নাকি কোনো মানুষের? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাত জিকির কার করে? আল্লাহ। একটু জবান খুলে বলবেন, কার করে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই কণ্ঠটা, এই আওয়াজটা কিন্তু খামাখা দেয় না। খামাখা দিছে? কথা কোন খামাখা দিছে? আল্লাহ পাককে জপার জন্য, ডাকার জন্য। আল্লাহ পাককে ডাকবে কারা? আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে পরিষ্কার ভাষায় আল্লাহ পাক ওয়াজ করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহা যিকরান কাসীরা, কন্না সুবহানাল্লাহ। এখানে হাফেজ, কারি, মুফতি, মুফাসসির, মুদাসসির এনাদেরকে কিন্তু বলা হয়নি। কাফের, বেঈমান, ফাসিক এনাদেরকে কিন্তু বলা হয় নাই। আল্লাহ পাক আদর করে ডাক দিয়ে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, ও মুমিনেরা, উযকুরুল্লাহা যিকরান কাসীরা, তোমরা হর হামেশায় আমি আল্লাহর জিকির করো। কারণ আল্লাহু আকবার। সেই আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে আমাদের কি খারাপ লাগে? জিকিরের বিরোধিতা করে কাফেররা। কারা? কাফেররা, বেঈমানরা। এ কথাও আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা বাকারার মধ্যে বলে দিয়েছেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ পাক বলেন, হাবিব ও রহমাতুল লিল আলামিন নবী, আপনি কিছু সংখ্যক মানুষ আছে, আপনি ওদেরকে যতই বোঝান তাদের দেল ঘামবে না। কারণ খতামাল্লাহু আলা কুলুবিহিম, আমি ওদের দেলে আবরণ, তালা সেট করে দিয়েছি। ওয়া আলা সামিহিম, হাবিব ও রহমাতুল লিল আলামিন নবী, আপনি ওদের যতই বলেন ওদের কানে পৌঁছাবে না, কারণ আমি ওদের কানে মোহর মারছি। ওয়া আলা আবসারিহিম, হাবিব ও রহমাতুল লিল আলামিন নবী, আপনি ওদের যতই দেখান, কিছু সংখ্যক বেঈমানদের দলিল দেখালেও মানে না, মানতে নারাজ। অথচ আল্লাহ পাক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, হাবিব আপনি যতই ওই সমস্ত বেঈমানদেরকে দেখাবেন ওদের চোখে পড়বে না, কারণ আমি ওদের চোখের সামনে দিয়ে ফেলে দিয়েছি পর্দা, এবং ওদের জন্য রেখেছি আযাবুন আযীম, যন্ত্রণাদায়ক শাস্তি। জিকির করে কারা? মুমিনেরা। আর বিরোধিতা যারা করে তারা কমিন। তারা কি? কমিন। মুমিন যারা, তারা আল্লাহ পাকের জিকির করবে, কারণ আল্লাহ পাকের যত মাখলুকাত আছেন, আল্লাহ পাক যত মাখলুক সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুকাত জিকির করে কার? এটা আছে, জিকির করে কার? তো আপনি আমি জিকির করতে কি রাজি? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের জিকির করলে কলব পরিষ্কার হয়, আল্লাহর প্রেম ভালোবাসা এই কলবের মধ্যে পয়দা হয়। কন্যা সুবহানাল্লাহ। আমরা জিকিরের সঙ্গে সামা, নবী এবং অলির শানে বলি দলিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিকরুল আম্বিয়া মিনাল ইবাদি ওয়া জিকরুস সলিহিনা কাফারাতুন। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও আলোচনা হবে, আল্লাহ পাকেরও আলোচনা হবে, আল্লাহ পাকের বন্ধুদেরও আলোচনা হচ্ছে কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিকরুল আম্বিয়া মিনাল ইবাদি ওয়া জিকরুস সলিহিনা কাফারাতুন। নবী আলাইহিস সালামদের যারা আলোচনা করে, তাদের এই আলোচনা করার কারণে তাদের আমল নামায় সওয়াব লেখা হয়। কন্যা সুবহানাল্লাহ। আর জিকরুস সলিহিনা কাফারাতুন, ওলি আল্লাহদের আলোচনা করলে অতীতের গুনাহের কাফারা আদায় হয়ে যায়। কন্যা আল্লাহু আকবার। তাই মহব্বতে আল্লাহ পাকের জিকির করবেন। আরে আল্লাহ পাকের জিকির করব না তো কার জিকির করব? ঠিক কিনা? জিকির তো আল্লাহ পাকের হয়। তো মহব্বতে সবাই জিকির করবেন। প্রাণের মেয়ে ভাই সকল, সবাই আপন আপন দুই চক্ষু বন্ধ করিয়া লতিবাই কালবের মহাসমুদ্রের মধ্যে ডুবে যান। ডুবে গিয়ে আপন মুর্শিদের
কদম মোবারক জড়িয়ে ধরে আপন মুর্শিদের প্রশংসিত সামা গাইতে থাকুন। চরণরিনাল দয়াল বাবা, চরণরিনাল দয়াল মুর্শিদ, আউলিয়ার সরদার, তোমাকে দিয়াছে আল্লাহ রহমতের ভান্ডার, তোমাকে দিয়াছে আল্লাহ রহমতের ভান্ডার। তুমি নাইবে রাসূল, তুমি আল্লাহর মশগুল, তুমি আকুলের কুল। দেখলে হে বাবা নূর চেহারা, দেখলে মুর্শিদের নূর চেহারা, জান্নাত নসিব হয়। তোমাকে দিয়াছে আল্লাহ রহমতের ভান্ডার, তোমাকে দিয়াছে আল্লাহ রহমতের ভান্ডার, তোমাকে দিয়াছে আল্লাহ রহমতের ভান্ডার। আল্লাহ 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 মোহব্বতে আল্লাহ 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 আল্লাহ